ভারতের বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি সাংবাদিকতা বাদ দিয়ে টেলিভিশনের পর্দায় এসে হকারের মতো অঙ্গভঙ্গি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই উদ্ভট সব সংবাদ পরিবেশন করে বাংলাদেশে সমালোচিত হয়েছেন। এবারে এক টক শো অনুষ্ঠানে বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দেন তিনি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। মঞ্চে ছোটাছুটির এই দৃশ্য দেখে তাকে পাড়া মহল্লার মলম বিক্রেতা মনে হলেও পরে অবশ্য জানা গেল তিনি ভারতের একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপক। তার নাম ময়ূখ রঞ্জন ঘোষ। প্রতিদিন বাংলাদেশ নিয়ে নানা গুজব ছড়ানোই তার কাজ। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন ময়ূখের অনুষ্ঠানে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলামের সাথে ব্যাপক বাকবিতণ্ডা হতে দেখা গেছে। শুরুতে তরিকুল ময়ূখকে মলম দেখালে ক্ষিপ্ত হন তিনি। তখন ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দেন। এই লেকচার পরে মারুন, এই লেকচার পরে মারুন। চুরি করেন কেন? চুরি করেন কেন? এই চুরি করেন কেন? এই ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? গম চুরি করতে আসেন কেন ভারতের? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা? আরে দাঁড়ান, কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। আমাকে বলুন এটা কোথাকার অসভ্যতা? এটা কোথাকার অসভ্যতা? হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গ্যাস টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। ময়ূখের সেই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। তার সাংবাদিকতা পেশা নিয়েও ওঠে নানা প্রশ্ন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।